ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে শনিবার, কাল হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমার জামাই ষষ্ঠীর আগের দিনের প্ল্যান হচ্ছে আজকে অভিষেককে নিয়ে যেতে হবে আবার ডাক্তারের কাছে, কারণ আজকে 2 সপ্তাহ পর যেতে বলেছিল। তো আজ হচ্ছে 2 সপ্তাহ পরের ডেট আর কি। তো আজকে যাব কলকাতা। তো আজকে ভাবছি যে একটু ব্লগ করি, তোমাদের সবার সাথে একটু দেখানোও যাবে কলকাতা। এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আমি অনেক সকাল উঠেছি, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে রান্না করা হয়ে গেছে, এবার ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু মুছে নেবো, মুছে নিয়ে চান টান করে একদম রেডি হয়ে ঠাকুর ঠাকুর দিয়ে নেবো। যদিও দুপুরে যাওয়া, কিন্তু তবুও আমি সব তাড়াতাড়ি করে ফেলি। আর অভিষেকের সমস্ত রিপোর্ট টিপোর্ট সব নিয়েছি, মানে দেখা তো হয়ে গেছে, তবুও আরেকবার রিপোর্ট টিপোর্ট সব নিয়ে নিলাম, নিয়ে এখন যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর অভিষেক আগের থেকে একটু ভালো আছে, কিন্তু বাট এখন গিয়ে ডাক্তারকে সব বলতে হবে কী হয়েছে না হয়েছে। আর সবাই বলছে আজ নাকি খুব বৃষ্টি পড়বে, বাট বৃষ্টি তো না, খুব রোদ উঠেছে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে গেছি পুরো। আর দেখো সমস্ত কানের দুল টুল সব খুলে রেখেছি, কারণ ট্রেনে যাব, বুঝতেই পারছো, সেই জন্য সব দুল টুল সব খুলে রেখেছি। তো চলো আজকে একটু যদি পারি তোমাদের সাথে অল্প ছোটো করে ব্লগ শেয়ার করবো কলকাতার রাস্তা। তো সেই জন্যই আর কি ব্লগটা শুরু করা। দেখা যাক কী দেখানো যায় তোমাদের সবাইকে। চলো। দেখো আমি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্নায় কী করেছি দেখো, অল্প করে মুসুর ডাল অভিষেকের মতো, এখানে আলু পোস্ত তরকারি একদম অল্প করে, আর এখানে আমি নিজের জন্য পোস্ত বাটা রাঙালু সেদ্ধ করে ফেলেছি। আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, আর এটা একটা করেছি আলুর তরকারি অল্প করে। তো এই হচ্ছে আজকে রান্না। চলো ফটাফট হয়েও গেছে সব। তো চলো এবার চান করতে হবে, চান টান করে আসি, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সবার সাথে আবার কথা বলবো। তো ফ্রেন্ডস চলো, তোমাদের সবার সাথে আবার অনেকক্ষণ পর কথা হলো, যদি আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবারে ড্রেস পরে যাব কলকাতা। ডাক্তার দেখাতে বললামই তো। তো ভাবলাম অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি, একটু কথা বলে নিই। এখন আমার এটাই জীবন, কলকাতা যাওয়া আসা, ডাক্তার দেখানো, এটাই। তো চলো দেখা যাক ডাক্তার আবার কি বলে, আবার নেক্সট কি বলে। তো আর কিছু বলার নেই। তো চলো যাওয়া যাক কলকাতা ডাক্তার দেখাতে। তো দেখো বন্ধুরা, আমরা গিরিশ পার্কে নেমে হেঁটে একটু যেতে হয়। তো তখনই তোমাদের সাথে একটু কলকাতা শহর শেয়ার করছি। আর দেখো এই বিল্ডিং গুলো, এগুলো অনেক দিনের পুরনো কিন্তু বিল্ডিং। এটা আর কি জোড়াসাঁকো যেখানে, সেখানেই আর কি ডাক্তারের চেম্বারটা। তো হেঁটে হেঁটে একটুখানি যেতে হয়, তা ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করা যাক। আর এখানে দেখো কি সুন্দর জিরাফ ময়ূর দিয়ে একটা সাজিয়েছে। আগে হয়তো খুবই সুন্দর ছিল, কিন্তু এখন একটু পুরনো হয়ে গেছে। তো এটা তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে গিরিশ পার্ক, এটা কি বলতে পারবো না। আর এখানে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তিও আছে। আর এই দেখো কলকাতার সব থেকে পুরনো যে জিনিসটা, সেটা হচ্ছে টাঙা রিক্সা। এটা সব থেকে পুরনো একটা জিনিস, তা ভাবলাম এটাও তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এই দেখো কত দিনের পুরনো এই বিল্ডিং গুলো, দেখতে পেয়েছো? এগুলো কিন্তু
প্রচুর দিনের পুরনো একটা বিল্ডিং। তো তোমাদের সবার সাথে মনে হলো আমার শেয়ার করা উচিত, ওই জন্যই শেয়ার করছি। তারপরে দেখো বন্ধুরা, যেতে যেতে অনেকক্ষণ যখন আর কি এসে গেছি, আর এই দেখো এখানে কিন্তু একটা 1935 সালের বাড়ি আমি দেখতে পেয়েছি, তা ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এই দেখো ডাক্তারের চেম্বারে অভিষেককে বসিয়ে দিয়েছি, তখন ডাক্তারবাবু আসেনি, তা আমি ভাবলাম একটু বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য একটু তোমাদের জন্য বাইরের ভিডিও করতে এলাম। তো দেখো বাইরে এইখানটাতে আর কি ডাক্তারবাবুর চেম্বার, এখানটা কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম কাছেই কিন্তু ওনার চেম্বার। তো তাই জন্যই আর কি তোমাদের সাথে দেখানো আর তোমাদেরকে। আর আমার তো কলকাতা এমনি খুবই ভালো লাগে, বাট এখন তো মানে এত লোকজন আর কি, গাড়ি গাড়ি, এই জন্যই কিন্তু আমার কিন্তু কলকাতা খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে চলো বন্ধুরা, ডাক্তার দেখানোর পর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখান দিয়ে যখন আমরা শিয়ালদার দিকে আর কি বাস ধরতে যাই, তখন দেখো এখানে এক সে এক এরকম তোমরা শ্বেত পাথরের দোকান দেখতে পারবে, মানে মন্দির, মানে আর কি ঠাকুর, সমস্ত প্রচুর রকমের ঠাকুর পাওয়া যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। এই দেখো, আর কিন্তু এত ভিড় থাকে যে ভালো করে ভিডিওটা করা যায় না, যদিও আমাদের অনেকটা দেরিও হয়ে যায়, কারণ তাড়াতাড়ি করে আসতে হয় ট্রেন ধরার জন্য। সেই জন্য একটুখানি তাড়াতাড়ি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু জানো বন্ধুরা, এখানটা দেখতে এত ভালো লাগে শহরটা, যে কি বলবো। আর প্রত্যেকটা দোকানে তোমরা এখানে মার্বেলের ঠাকুর দেখতে পাবে আর সিংহাসন দেখতে পাবে, মানে আর কি এক সে এক, এত সুন্দর সুন্দর যে কি বলবো। কোনোদিন যদি মানে একটু আগে হয়ে যায় তোমাদের দাঁড়িয়ে দেখো, দেখো সিংহাসনগুলো দেখতে পাচ্ছ, তাও তো আমি একটু আগে আগে এসে এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই দেখো, দেখেছো, আর প্রচন্ড ভিড়। তো যা হোক, ফুটপাতের উপর দিয়ে হাঁটলেও শান্তি নেই, যখন তখন তোমার ধাক্কা লাগতেই পারে। তো এই জায়গাটাকে বললামই আমি, একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ওইখানটা দিয়েই আর কি। তো আমি ঠিক জায়গাটা বলতে পারবো না তোমাদেরকে। তারপরে দেখো বন্ধুরা, এই যে স্টেশনে উঠে পড়েছি, ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এই স্টেশনটা দেখে চিনতে পারছো কোন স্টেশন বলো তো? শিয়ালদা। হ্যাঁ, শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন দিয়ে যাওয়ার আগে মনে হলো তোমাদেরকে একটু শিয়ালদা স্টেশনের ভিডিওটাও আমি শেয়ার করি। আর দূরে দেখো একটা ট্রেন দাঁড়িয়েছে, এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছে দৌড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বসি আর উত্তরবঙ্গে চলে যাই, সমস্ত কিছু ছেড়ে দিয়ে। আর ভালো লাগছে না, আর কোনো চিন্তা করতে ইচ্ছাও করছে না, তাই মনে হচ্ছে সমস্ত কিছু ছেড়ে একদম ট্রেনে গিয়ে বসে পড়ি। আর কোনো চিন্তাও করবো না, কিচ্ছু করবো না, একদম পাহাড়ে চলে যাবো। আমার পাহাড় তো ভীষণ পছন্দের, তোমাদের কার কার পছন্দের বলবে। আমার সমুদ্র অতটাও ভালো লাগে না, পাহাড় আমার ভীষণ 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 ভালো লাগে। কারণ পাহাড়ে গেলে যে শান্তি পাওয়া যায় সেটা সমুদ্রে নেই, সমুদ্রের আলাদা রূপ, আর পাহাড়ের রূপটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তারপরে আর কি চোখেরই শান্তি করলাম, মনের শান্তি তার হলো না। তারপরে দেখো এই যে ট্রেনে করে ফিরছি, তো তখন হাওয়াও দিচ্ছে কিন্তু প্রচন্ড গরমও লাগছে, যে অভিষেক পাশে বসে আছে। তারপরে ভাবলাম, অভিষেক এই দেখো আমাকে দেখছে, আর কি বলবে, কিছু তো বলার নেই, কারণ এখন অভিষেককে 21 দিন পর আবার ডাক্তার আসতে বলেছে। সুতরাং যতক্ষণ না অভিষেক পুরো সুস্থ হচ্ছে ততক্ষণ তো আর কিছু বলার নেই। তা চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, কলকাতা থেকে ঘুরে চলে এসেছি এবং এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চুল টুলো সব বাঁধা হয়ে গেছে। তারপরে মনে হলো ভিডিওটা শেষই করায়নি, তো এই দেখো একটু চাও বানিয়ে নিয়েছি। কলকাতা যাওয়া আসা মানে হচ্ছে প্রচণ্ড কষ্টের ব্যাপার, যাওয়াটা যাওয়া হয়, আসাটা এত গরম লাগে, যে বৃষ্টি পড়ছে বাইরে, বাট প্রচণ্ড গরম। ট্রেনে করে আস্তে আস্তে একদম অবস্থা টাইট বলতে পারো। আমরা নৈহাটি দোকানে উঠি 1 ঘন্টা লাগে প্রায় আসতে। তো যাকে আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার আজকে দেখে অভিষেককে আরও 3 সপ্তাহের ওষুধ দিয়েছে, বলেছে 3 সপ্তাহ আবার দেখতে। বাট অভিষেকের আগের থেকে অনেকটাই মানে একটু একটু ভালো হয়েছে, সেই জন্যই ডাক্তার বললো আরও 3 সপ্তাহ ওষুধ দিয়ে দেখি, যদি না ঠিক হয় তাহলে আবার ফার্দার টেস্ট দেবে, যথা এমআরআই আর একটা কি বেশ টেস্ট আছে সেটা দেবে। আর তার আগে এখন 3 সপ্তাহ ওষুধ দিয়েছে, 3 সপ্তাহ ওষুধ খেয়ে তারপরে যেতে বলেছে। বাট ডাক্তার বারবারই বলছে আমার তো সেরকম কিছু লাগছে না, আমার তো সেরকম কিছু লাগছে না। তো এই পর্যন্তই কথা। তো আর বিশেষ কিছু দেখানোর নেই, আর যা পেয়েছি কলকাতায় তোমাদের সবার সাথে শেয়ার করেছি, অবশ্যই তোমরা দেখে নিও। তা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যারা যেখানে আছো অবশ্যই ভালো করে জামাই ষষ্ঠী পালন করো, এটাই বলবো। তো চলো, টাটা, বাই।